এরপরে আস্তে আস্তে আজকে বেগম খালেদা জিয়াকে যখন গ্রেপ্তার করে নিয়ে যায়, আমরা তাকিয়ে তাকিয়ে দেখেছি সবগুলো। হেফাজতকে নির্মমভাবে হত্যা করেছে, আবার হত্যা করার পর খুনি হাসিনা পার্লামেন্টে বলতেছে যে তারা রং মেখে একটা মানে এভাবে একটা মানে খুনের সাথে, হত্যাকাণ্ডের সাথে, গণহত্যার সাথে নির্মম উপহাস করা, এটা খুবই দুঃখজনক। এই জন্য আমি কথাটা এই জন্য বললাম, এই যে প্লট গুলো আজকে গণহত্যার জন্য দায়ী ছিল। গণহত্যার আগে রাজাকার বলে গালি দিয়ে দেওয়া, যাকে তাকে যেভাবে ইচ্ছে বলে ফেলা, এটা। এবং বলা হয়েছে যে যাকে যেখানে পাবে আন্দোলনকারীদেরকে তোমরা দেখা মাত্র গুলি করো। এই গুলি করা তো জুলাইতে প্রথম যায় না, তার আগে তো অনেক দিয়েছে। প্লট গুলো তো সেখান থেকে তৈরি হয়েছে। এরপর যেটা করলো আবরার ফাহাদ, একটু প্রশ্নটা রাখতে চাই সবার কাছে। আবরার ফাহাদ এবং বিশ্বজিৎ, তাদেরকে ছাত্র শিবির সন্দেহ করে, এখানে মিডিয়ার ভাইরা আছেন, ছাত্র শিবির সন্দেহ 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 এই শব্দটাকে এত পরিমাণ ব্যবহার করা হয়েছে, এই শব্দটা দিয়ে যাকে তাকে পিটিয়ে মেরে ফেলাটাকে জায়েজ করে দিচ্ছেন আপনারা। তো এখন প্রশ্ন হলো, আবরার ফাহাদ আর বিশ্বজিৎ যদি সত্যিকার অর্থে ছাত্র শিবির না করতো, তাহলে কি আজকে তারা আবরার ফাহাদ এবং বিশ্বজিৎ হিসেবে আমাদের কাছে পরিচিতি পাইতো? এটা প্রশ্নটা রাখলাম আমি সবার কাছে, উত্তরটা দিবেন। তো এই আবরার ফাহাদ আর বিশ্বজিতের মতো এরকম শত শত কেস আছে যেটা আমরা জানি না, যেটা আমাদের মিডিয়াগুলো আমাদের সামনে তুলে আনে নাই। কারণ কি? তারা ছাত্র শিবির, একটা অচ্ছুত জাতি, তাদেরকে এখানে নিয়ে আসা যাবে না। আমি মনে করি এই সমস্ত সবগুলো কারণে আজকে জুলাই গণহত্যার শিকার আমরা হয়েছি। এরপরে আমাদের এখন যেটা বিচার নিয়ে আপনার প্রশ্ন, সেক্ষেত্রে আমি বলবো যথেষ্ট আমরা এখানে সার্টেন কিছু বলতে পারছি না বিচারটা কতটুকু হবে। এর কয়েকটা কারণ বলুন। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের আইনি যে সিস্টেমটা, আমি কোনো আইনি ব্যাখ্যায় যাচ্ছি না, আমি আইনের ছাত্র না, এখানে অনেক আইনি বিজ্ঞ রয়েছেন, বাট আমি আমার অবজারভেশন থেকে মনে করি বাংলাদেশে টোটাল বিচার ব্যবস্থাটা একটা সিস্টেমেটিক, জাস্ট একটা প্রসেস ওরিয়েন্টেড, এটা জাস্টিস ওরিয়েন্টেড না। একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে, একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাবে, এরপরে তার একটা রায় হবে। সেটা কি জাস্টিস হইলো কি হইলো না, ইটস নট ফ্যাক্ট। এরপরে লাস্টে রাষ্ট্রপতি তো আছেই, সাথে বাণিজ্য করে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। ইভেন জামিনের ঘটনাও ঘটতেছে, আপনারা, আমি জানি না তথ্য সবার কাছে আছে, কিন্তু তথ্যগুলো কেন জানি আমাদের কাছে ওইভাবে প্রকাশিত হয় না। বরং দেখেন তার অল্টারনেট কি হচ্ছে, আওয়ামী লীগকে কেন তাদের মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হচ্ছে না, তাদেরকে কেন ছাত্ররা রাজনীতি করতে দিবে না বলতেছে, আপনি তাদেরকে ভিক্টিমাইজ করে উপস্থাপন করছেন। আপনি ন্যায় বিচার কোথায় পাবেন, কিভাবে পাবেন? আমি এটা খুবই সন্দিহান আমার জায়গা থেকে। আমি আগে বলছি আমি আইনি ব্যাখ্যা যাচ্ছি না, আমি ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে আমার অবজারভেশন গুলো বললাম। তবে আস্থা রাখতে চাই, আশা দেখতে চাই, কারণ হচ্ছে এখানে আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয় আছেন, তিনি যে চেয়ারে বসে আছেন একটু ফিল করতে হবে এই চেয়ারটা রক্তের উপর বসে আছে, এই চেয়ারগুলো ভাসমান লাশের স্তূপের উপরে বসে আছে। এজন্য আমরা আশা করব এই ফিলিংসটা যদি ওনারা নিতে পারেন, তাহলে ন্যায় বিচার